বন্ধুগণ, আজ অনেক আনন্দের সাথে আমরা জানাচ্ছি গত 21শে অক্টোবর 2025 আমাদের সংগঠন নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রামের পক্ষ থেকে কলকাতার বুকে পালিত হলো ভারতবর্ষের শ্রেষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। বল বীর, বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল বিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক ঘোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির। আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। তারা রইল হুকাপাট, তারা রইল হুকাপাট, ভেঙে ফেলে গর্রে রোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, শুধু প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল হুকাপাট, তারা রইল হুকাপাট। বাজনা বাজা কে মালিক কেসে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কেসে রাজা। এ দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী শেখায় সত্য কেড়ে। তারা রইল হুকাপাট, তারা রইল হুকাপাট। और भाइयों, हमने जो आजादी की लड़ाई छेड़ रखी है उसे तब तक जारी रखना होगा जब तक हमें मुकम्मल आजादी हासिल न हो। যৎশীঘ্র এইখানে দেশবন্ধুর পাদদেশে উপস্থিত হন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং এখন দেশবন্ধুর পাদদেশে মাল্যার্পণ করে অনুষ্ঠান এর সূচনা হবে। আপনারা সকলে যৎশীঘ্র সম্ভব এখানে উপস্থিত হন। আমরা দেশবন্ধুর পাদদেশে জড়ো হয়েছি সবাই। এখানে দেশবন্ধুর পাদদেশে মাল্যার্পণ করে এই পদযাত্রার শুভ সূচনা হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রসিদ্ধ নেতাজি গবেষক ডক্টর মধুসূদন পাল এবং ডক্টর জয়ন্ত চৌধুরী। বন্ধুগণ, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা 21শে অক্টোবর পালন দিবস শুরু করতে চলেছি। জিন্দাবাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অমর রহে, অমর রহে, অমর রহে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অমর রহে, অমর রহে, অমর রহে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অমর রহে, অমর রহে, অমর রহে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম দেশ বন্ধু অমর রহে দেশ বন্ধু অমর রহে अमर रहे अमर रहे দাস বিহারী অমর রহে अमर रहे अमर रहे দাস বিহারী অমর রহে अमर रहे अमर रहे সুভাষ চন্দ্র অমর রহে अमर रहे अमर रहे জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद जय हिंद আপনারা সকলে দেশবন্ধু পাদদেশে উপস্থিত হন। আমরা এক্ষুনি মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু করছি। সবার মেম্বার হয়েছিলাম না স্যারই ডাকে। আজকের এই মহতী দিনে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, যারা আসতে চেয়েছিলেন কিন্তু ঘটনাচক্রে আসতে পারেননি, তাদের প্রত্যেককে আমরা আশা রাখবো আগামী দিনে তারা আমাদের সাথে থাকবেন। এই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পদযাত্রা করব দেশবন্ধুর পাদদেশ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত পাঁচ মাথার মোড়ের অশ্বারোহীর মূর্তি পাদদেশ পর্যন্ত। একদিন যেমন 1921 সালে সর্বস্ব ত্যাগ করে দেশবন্ধুর পাদদেশে নিজেকে উজাড় করে দিয়েছিলেন সুভাষচন্দ্র, সেই সুভাষচন্দ্রের আদর্শেই আমাদের সংগঠন নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম। এটি একটি সদ্যজাত সংগঠন, যারা আমাদের সাথে থাকবেন দলমত নির্বিশেষে, এটি একটি অরাজনৈতিক দল। এখানের উপলক্ষ শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। এর বাইরে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই, কোনো গুরুত্ব নেই। সুতরাং আজকে আমরা যে শৃঙ্খলার কথা নেতাজি বলে গেছেন, বাঙালি জাতির মধ্যে শৃঙ্খলা, ভারতবাসীর মধ্যে শৃঙ্খলা, শৃঙ্খলাবদ্ধ হয়ে ছোট দিয়েই আমরা শুরু করি। কোনো পলিটিক্যাল স্লোগানের আশ্রয় আমরা নেব না। আমরা আমাদের উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকার, এই উদ্দেশ্য নিয়ে প্রথমে ব্যানার যাবে, তারপরে প্ল্যাকার্ড এবং পতাকা, এবং ওই অটো যে বুক করা হয়েছে সেখান থেকে একটি থিম বাজবে। সেই থিম শুরু হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতার প্রথম স্ট্যাঞ্জা দিয়ে, তারপরে আমরা চলে যাব লৌহ কপাট গানটি বাজবে, তারপরে কদম কদম বাড়ায়ে যা এবং মহাবিদ্রোহী রণক্লান্ত ওই স্ট্যাঞ্জাটি দিয়ে থিমটি শেষ হবে। মোটামুটি 7 মিনিটের এটা থিম। এটা চক্রাকারে রাউন্ড হতে থাকবে যতক্ষণ না র্যালি শেষ হয়। এবং এই থিমের মাঝে যে মিউজিক আছে গানের মাঝখানে, সেখানে গাড়ি থেকে স্লোগান দেওয়া হবে, ঘোষণা করা হবে। আমরা চেষ্টা করব এই হাতে যে আমাদের স্লোগানগুলি আছে এর মধ্যে দুটো জিনিস আমরা দেখে নিই। মুখে বলি জয় হিন্দ, মুখে রাখি আজাদ হিন্দ। আমরা যদি বলি মুখে বলি জয় হিন্দ, গাড়ি থেকে বুকে রাখি আজাদ হিন্দ আমরা বলবো, ঠিক আছে? 21শে অক্টোবর করে আহ্বান দেশপ্রেমের স্লোগান, আমরা এটা বলবো। আমরা বেশি স্লোগান রাখছি না, তাহলে গুলিয়ে যাবে। এই দুটো স্লোগান মাঝে মাঝে যদি বলা হয় আমরা তার সাথ দেব, ঠিক আছে? এবং আমরা পরিপূর্ণ এবং নেতাজির মূর্তিতে আমরা মাল্যদান করব। সেখানে যতদিন না হলেই নয়, আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের মূল যে অনুষ্ঠানের জায়গা অর্থাৎ বাগবাজার লাইব্রেরিতে নিয়ে এগিয়ে যাব। এবং সবার শেষে আমাদের শুরুতে থাকবে ব্যানার এবং সন্তান দলের যে টিম এসছেন, ধন্যবাদ তাদেরকেও। তারা র্যালির শেষে এগিয়ে যাবেন আমাদের সাথে। অবশ্যই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশ বন্ধু অমর রহে, অমর রহে, অমর রহে। দেশ বন্ধু অমর রহে, অমর রহে, অমর রহে। দাস বিহারী অমর রহে, অমর রহে। প্রায় 2 মাসের পরিকল্পনার পর অনেক বাধা বিপত্তিকে পিছনে ফেলে আমাদের নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রামের সদস্যরা নেতাজি ভক্ত সাধারণ নাগরিকদের পাশে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করলেন এই দিনটি। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বোস অস্থায়ী আজাদ হিন্দ গভর্নমেন্টের প্রতিষ্ঠা করেন। প্রথমে মোহন সিং এবং পরে রাসবিহারী বসুর নেতৃত্বে গড়ে ওঠা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সাথে যুক্ত হয় একটি অস্থায়ী সরকারি কাঠামো, যার নাম ছিল আরজি হুকুমতে আজাদ হিন্দ, অর্থাৎ প্রভিন্সিয়াল আজাদ হিন্দ সরকার। ঘোষণার পরের দিনেই
বিশ্বের 11টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। বলতে গেলে একদিক থেকে এই সরকার ছিল স্বয়ংসম্পূর্ণ। নেতাজি নিজের লক্ষ্যে ছিলেন অবিচল। তিনি খুব পরিষ্কারভাবেই জাপান সরকারকে জানিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের মাটিতে একমাত্র আজাদ হিন্দ বাহিনী প্রবেশ করবে। কি ছিল না এই সরকারের? একটি স্বয়ংসম্পূর্ণ সরকারের জন্য যাবতীয় আধিকারিক ও দপ্তর, সংবিধান, ব্যাংক, কারেন্সি সব ছিল। নেতাজি শুধুমাত্র একজন দক্ষ রাজনীতিকই ছিলেন না, ছিলেন এক সম্পূর্ণ স্টেটসম্যান। এই সরকারের তিনি ছিলেন প্রধানমন্ত্রী, বৈদেশিক মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। ছিল মহিলা ব্রিগেড, ঝাঁসি রানী বাহিনী ও ছিল ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তৈরি বাল সেনাদের দল। 21শে অক্টোবর 2025 উত্তর কলকাতার হৃদয়স্থল শ্যামবাজার পাঁচমাতার মোড়ের কাছে দেশবন্ধু পার্কে সকল সদস্যরা একত্রে মিলিত হয়ে সবার প্রথমে দেশবন্ধুর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে সূচনা হয় নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রামের র্যালি। সম্পূর্ণ র্যালিতে ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাজির ইতিহাস গবেষক, ডাক্তার শ্রী মধুসূদন পাল এবং ডক্টর শ্রী জয়ন্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ বহু ব্যক্তিত্ব, যেমন মিতা মিত্র। উনি বংশসূত্রে মাস্টারদা সূর্য সেনের নাতনি। এর বাইরেও প্রাক্তন এয়ারফোর্স অফিসার, প্রাক্তন স্কুল শিক্ষক এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, যেমন ডাক্তার অধ্যাপক শ্রী ইন্দ্রনীল ঠাকুর, একটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কমিটির সদস্য শ্রী সম্বেক নিয়োগী, বিশিষ্ট সমাজসেবী শ্রী সত্যব্রত সোম, কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বেতার শিল্পী শ্রী অর্পণ কুণ্ডু, অ্যাডভোকেট শ্রী সুপ্রকাশ ব্যানার্জি, অ্যাডভোকেট শ্রী ঈশান গাঙ্গুলি ইত্যাদি বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সামাজিক পেশার সাথে যুক্ত। বলা বাহুল্য, এই র্যালিতে যারা মুখ্য অবস্থানের ছিলেন তারা দুজনেই মহিলা, যথা শ্রীমতী চন্দ্রা গুইন, পেশায় তিনি মনোবিদ, এবং বাংলা সাহিত্যের ছাত্রী শ্রীমতী সুমিপিতা হাজরা দাস। এর বাইরেও যাদের দিনব্যাপী পরিশ্রম ও পর্যবেক্ষণ ছাড়া এই র্যালি অসম্ভব ছিল, তাঁরা হলেন কলকাতা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশ। কলকাতা পুলিশ এই র্যালির যথাযথ নিরাপত্তা দায়িত্ব এবং নাগরিকদের ও যানবাহনের সমস্যা যাতে না হয় সেই উদ্দেশ্যে সর্বক্ষণ পাশে ছিলেন। কলকাতা পুলিশের প্রতি সংগঠনের প্রতিটি সদস্যের অন্তর থেকে রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 1943 ওটা ছিল শনিবার এবং কালী পুজোর দিন। আমি তিথিকে যদি ফলো করি তাহলে ওটা কিন্তু গতকাল চলে গেছে। আমরা দুর্ভাগ্য এখনো 78 বছর পরেও আমরা ব্রিটিশ ক্যালেন্ডার ফলো করি, এটা দুর্ভাগ্য। নেতাজির স্বপ্ন ছিল, সাধনা ছিল অখণ্ড ভারতের পূর্ণ স্বাধীনতা। এই স্বপ্ন সার্থক না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় কোনো শান্তি আসবে না। এই র্যালি দেশবন্ধু পার্ক থেকে শ্যামবাজার পাঁচমাতার মোড়ের কেন্দ্রবিন্দুতে নেতাজির বিখ্যাত মূর্তির নিচে মাল্যদান এবং অতিথিদের ছোট্ট বক্তব্য প্রচারের পরে র্যালি পৌঁছে যায় এবং শেষ হয় বাগবাজারে অবস্থিত বাগবাজার রিডিং লাইব্রেরিতে। এই পদযাত্রা শেষ হয় সেখানেই এবং প্রায় বিকেল পর্যন্ত সেখানে চলতে থাকে। 21শে অক্টোবরকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ একাডেমিক আলোচনা এবং সেমিনার। এই অনুষ্ঠানটিকে সুষ্ঠু ও অত্যন্ত শৃঙ্খলার সাথে পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী অনির্বাণ ঘোষ।
অনুষ্ঠান শেষ হয় ডাক্তার অধ্যাপক শ্রী ইন্দ্রনীল ঠাকুরের নিজস্ব একটা তথ্যচিত্রের মাধ্যমে। বাগবাজার রিডিং লাইব্রেরির কাছে এই সংগঠন চিরকৃতজ্ঞ থাকবে তাদের মঞ্চে এই অনুষ্ঠানের অনুমতি দেবার জন্য। এই বিশেষ দিনে যাঁরা আর্থিক সহযোগিতা এবং শুভেচ্ছা বার্তা জানিয়ে সাফল্যমণ্ডিত করেছেন তাদের প্রতি এই সংগঠন বিশেষভাবে কৃতজ্ঞ। সংগঠনের যেসব সদস্যরা এই মুহূর্তে এই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে রাস্তায় নেমে কঠোর পরিশ্রম করে এগিয়ে নিয়ে গেছেন, যেমন শ্রী প্রসেনজিৎ ঘোষ, শ্রী রাহুল রাম, শ্রী অর্ক মণ্ডল, শ্রী রানা প্রতাপ দাস, শ্রী অরূপ দাস এবং আমাদের সকলের প্রিয় শ্রী অশোক কুণ্ড মহাশয়। এছাড়াও আইনি বিষয়ে সাহায্য করেছেন অ্যাডভোকেট শ্রী ঈশান গাঙ্গুলি এবং অর্পণ কুণ্ডু। এই সদস্যদের প্রতি এই সংগঠন চিরকৃতজ্ঞ থাকবে। এই সংগঠন কৃতজ্ঞ থাকবে ত্রিপুরা নিবাসী শ্রী মান্নাপুরীর কাছে। তার সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠানের পদযাত্রা কর্মসূচির প্রচার না থাকলে এই দিনটা কোনোভাবেই সফল হতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটা পাশে না থাকলে, এগিয়ে চলার পথ না দেখালে এবং সবার পাশে থেকে সবাইকে এক সূত্রে গিঁট না রাখলে কোনোভাবেই এই দিনটা সফল হতো না। তিনি এই সংগঠনের সভাপতি শ্রী প্রীতম সেনগুপ্ত মহাশয়। এই সংগঠন আগামী দিনে নেতাজির ভাবাদর্শকে দৈনন্দিন সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন নতুন
পরিকল্পনা নিয়ে আবার সামনে আসবে। সহনাগরিকদের পাশে থাকার প্রার্থনা রইল। জয় হিন্দ।